আন্দোলনের খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আন্দোলনকারীদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং সড়কে যান চলাচল কি স্বাভাবিক হয়েছে? বিপাশা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং সকাল থেকেই কিন্তু আমি এখানে অবস্থান করছি। সকাল থেকে এখানে আসার পর থেকে আমি যেমনটি দেখছিলাম যে 2024 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা হতাহত হয়েছিলেন সেসব আহত যোদ্ধারা তারা কিন্তু এখানে সকাল থেকে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই সঙ্গে তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করেন। তাদের মূলত 3টি দাবি ছিল, সেই 3টি দাবির প্রেক্ষিতে কিন্তু তারা মূলত আজকের এই কর্মসূচি। তাদের দাবি 3টি হলো, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, তাদের দলটিকে পুরোপুরিভাবে চিরতরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে তাদেরকে মুছে ফেলতে হবে, এমনটাই তারা বলছিলেন। এবং সেই সঙ্গে তারা আরও যেমনটা বলছিলেন যে জুলাই আগস্টে যারা হতাহত হয়েছেন তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ যদি নেওয়া লাগে সেই ব্যবস্থার জন্য সরকার করে। সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র প্রকাশেরও কিন্তু তারা দাবি করেন। অবিলম্বে সেই ঘোষণাপত্র দাবির জন্য কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাবেন তারা কিন্তু সকাল থেকে আন্দোলন করে যাচ্ছেন। ঠিক এখনও কিন্তু তারা স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। এবং আমরা যদি দেখি যে এখানে চারপাশে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে পুলিশের। আজকে ছুটির দিন হয়, আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটির দিন হয়, রাজধানীবাসী হয়তো বা ঘর থেকে বের হয় না, এজন্য কিন্তু আমরা খুব একটা যানজট লক্ষ্য করছি না। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি যে সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে বা তারা সেবাদানকারী যেসব যান রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম বা যান চলাচলে কোনো রকম বাধা প্রদান করছেন না এখানে এসে। আমরা যদি আরেকটু বলি যে আমরা গেল বৃহস্পতিবার থেকেই কিন্তু মূলত এই আন্দোলনের সূত্রপাত ঘটে। সেখানে দেখা যায় এনসিপি সহ বিভিন্ন ইসলামিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছিল তারা কিন্তু এখানে এসে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখি যে গেল শনিবার রাত পর্যন্ত কিন্তু তারা এখানে ছিল এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। কিন্তু আজকে সকালবেলা হয়তো আমরা কোনো রাজনৈতিক দল এখানে দেখতে পাচ্ছি না। তবে এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলি, যেমনটি জানতে পারি যে তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, তারা বাংলাদেশের জন্য তারা যুদ্ধ করেছেন, বাংলাদেশের জন্য তারা আন্দোলন করেছেন, স্বৈরাচারী সরকার হটিয়েছেন, তাই তারা দেশের জন্যই এখানে মূলত আবার এসেছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে তারা এমনটাই দাবি করছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ মোড় থেকে জুলাই আন্দোলনে হতাহত যারা আছেন তাদের সর্বশেষ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জুলাই আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন।